নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পাঠ করব মহাভারত। মহাভারতের মূল্যায়ন হয় না। পণ্ডিতদের মতে রামায়ণ আগে লেখা হয়েছিল, মহাভারত পরে। রামায়ণের ঘটনাবলী বড় বেশি ব্যক্তিগত আদর্শবাদকে কেন্দ্র করে অগ্রসর হয়েছে। পড়তে পড়তে রাম সীতার সুখ দুঃখকে নিজেকে হারিয়ে ফেলতে হয়। ভক্তরা রামায়ণকে বেদের মতোই শ্রদ্ধা করেন, দেবতা বলে রামের বন্দনা করেন। কাহিনীর মধ্যে আগা গোড়ায় একটা সংসারীতীত এবং প্রবল ধর্মভাব দেখা যায়। মহাভারতের সুরটি অন্যরকম। এই গ্রন্থে সমাজ ও রাজনীতি একটা সচেতনতা লাভ করেছে। পাণ্ডবরা নানান দেবতার পুত্র বলে পরিচিত। তাদের নানান দুঃখে কষ্টে সকলেরই সহানুভূতি হয়, কিন্তু দেবতা বলে তাদের কেউ পূজা করে বলে শোনা যায় না। মহাভারতের কাহিনী অনেকটা সাধারণ মানুষের গল্প। মনে হয় এই গ্রন্থ কোনো একজন মানুষের রচনাও নয়, আগাগোড়া একসময়ও লেখা নয়। ৩-৪ হাজার বছর আগে ভারতের ইতিহাসের যেন কয়েকটি অধ্যায়। এমনি বিশাল এর পটভূমিকা যে সব স্তরের মানুষই কাহিনীতে স্থান পেয়েছে। অজস্র ছোট ছোট ঘটনা আছে, সেগুলিকে সহজেই মূল ঘটনা থেকে বিচ্ছিন্ন করা যায়। বহু প্রক্ষিপ্ত অংশ আছে মনে হয়, বহু মনস্তত্ত্ব মতবাদ স্থান পেয়েছে। ন্যায় অন্যায় কিভাবে একসঙ্গে জড়িয়ে থাকে তার বহু দৃষ্টান্তও আছে। ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার চমৎকার চিত্র দেখা যায়। কি বৈচিত্র্য ভারতের জীবনে! কত ভিন্ন জাতির সংঘাত, কত পরস্পর বিরোধী মনোভাব, কত দোষে গুণে ভালোই মন্দে মেশানো মহাভারতের চরিত্রগুলি। কথায় বলে, যা নাই মহাভারতে তা নাই ভারতে। অর্থাৎ ভারতের সম্ভাব্য সকল পরিবেশ পরিস্থিতি ও চরিত্রের স্থান আছে মহাভারতে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এবার আসুন আমরা সম্পূর্ণ মহাভারত আদি পর্ব। এখন আমরা যাহাকে দিল্লি বলি, সেই দিল্লির কাছে অনেকদিন আগে হস্তিনাপুর বলিয়া একটা নগর ছিল। এই হস্তিনাপুরের রাজা বিচিত্র বীর্যের ধৃতরাষ্ট্র আর পাণ্ডু নামে 2 পুত্র ছিলেন। ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে, কিন্তু তিনি অন্ধ ছিলেন। অন্ধ যে সে রাজ্য পায় না, কাজেই বয়সে বড় হওয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে পারিলেন না। রাজা হইলেন ছোট ভাই পাণ্ডু। রাজা না হওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বই কি, তবুও যদি পাণ্ডুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত, তবে সে দুঃখ তিনি সহিতে থাকিতে পারিতেন। কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড়, তাহারাই রাজ্য পাইবার কথা ছিল। কিন্তু ধৃতরাষ্ট্র কপালে তাহাও হইল না, পাণ্ডুর আগে ছেলে হইল। ধৃতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝল তাহারা রাজ্য পাইবে না, তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর ছেলেদিগকে হিংসা করিতে লাগল। ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দুর্যোধন সকলের বড়, তারপর দুঃশাসন, তারপর আরও 98 জন, সব সদ্য তাহারা 100 ভাই। ইহা ছাড়া দুঃশলা নামে তাদের একটি বোনও ছিল। পাণ্ডুর 5 পুত্র, সকলের বড় যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, তারপর নকুল ও সহদেব নামে 2টি যমজ ভাই। ইহারা এক মায়ের ছেলে নয়। পাণ্ডুর 2 রানী ছিলেন, বড়র নাম কুন্তী, ছোটর নাম মাদ্রী। যুধিষ্ঠির, ভীম আর অর্জুন ইহারা কুন্তীর ছেলে, নকুল সহদেব মাদ্রীর ছেলে। 2 মা হইলে কি হয়, ইহাদের মধ্যে যে ভালোবাসা ছিল তেমন ভালোবাসা এক মায়ের ছেলেদের ভেতরেও কম দেখা যায়। এক একজন দেবতা পাণ্ডুকে এই সকল পুত্রের এক একটি দিয়েছিলেন। ধর্ম যুধিষ্ঠিরকে দিয়েছিলেন, পবন ভীমকে দিয়েছিলেন, ইন্দ্র অর্জুনকে আর অশ্বিনী কুমার নামক 2 দেবতা নকুল ও সহদেবকে। এজন্য লোকে বলে যে যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র, নকুল সহদেব অশ্বিনী কুমার দিগের পুত্র। এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় স্নেহ করিতেন। কিন্তু হায়,
এই পৃথিবীতে অল্পদিনে ইহারা সুখে কাটাইতে পারিয়াছিলেন। পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন। মৃত্যুর সময় মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন। তিনি মনের দুঃখ সইতে না পারিয়া পাণ্ডুর চিতার আগুনে ঝাঁপ দিয়া সেই দুঃখ দূর করিলেন। ইহার পর আর এমন কেহই রহিল না যে আপনার বলিয়া মা কুন্তী আর 5টি ভাইদের দিকে চায়। যা হোক, পাণ্ডবেরা 5 ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে রহিলেন। 105টি ছেলেদের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা, সবই একসঙ্গে হইতে লাগলো। খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয়। ভীমের জ্বালায় উহারা ভালো করিয়া খেলিতেই পায় না। খেলা আরম্ভ করিলেই ভীম কোথাও হইতে আসিয়া তাহাদের মাথায় মাথায় ঠোকাঠুকি করিয়া দেন। উহারা 100 ভাই ভীম একেলা, তবু উহারা কিছুতেই তাহাকে আঁটিতে পারে না। তিনি তাহাদিগকে আছড়াইয়া ফেলিয়া চুল ধরিয়া এমনি টান দেন যে বেচারারা তাহাতে চেঁচাইয়া অস্থির হয়। জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের 10 জনকে একসঙ্গে জড়াইয়া ধরিয়া ডুব দেন, আর তাহারা আধমরা না হইলে ছাড়েন না। বেচারারা হয়তো ফল পাড়িবার জন্য গাছে উঠিয়াছে। এমন সময় ভীম আসিয়া সেই গাছে লাথি মারিতে থাকেন। লাথির চোটে গাছ এমনি নড়িয়া ওঠে যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায়। কাজেই উহারা ভীমকে বড়ই হিংসা করে, আর তাহার কাছে বড় একটা ঘেঁষে না। ভীমকে যতই দেখে দুর্যোধনের মনে ততই ভয় হয়, আর ততই তাহার দুষ্ট বুদ্ধি বাড়িয়া ওঠে। সে কেবলই ভাবে, এই ভীমটাকে বড় হইতে দিলেই তো আমাদের সর্বনাশ, সুতরাং এই বেলা এটাকে মারিয়া ফেলিতে না পারিলে চলিতেছে না। ভীম মরিলে আর 4টা ভাইকে বাঁধিয়া রাখিলেই চলিবে। দুষ্ট বসিয়া বসিয়া খালি এইরূপ ভাবে। তারপর একদিন সে সকলকে বলিল, চল আজ গঙ্গা স্নানে যাই। এই সহজ কথাটার ভিতর কি ভয়ানক ফন্দি রহিয়াছে তাহা তো পাণ্ডবেরা জানে না। তাহারা কেবল জানেন যে গঙ্গায় ঝুটোপটি করিয়া স্নান করিতে যারপরনারই আরাম। সুতরাং গঙ্গা স্নানের কথা শুনিয়াই সকলে যাইব যাইব বলিয়া প্রস্তুত হইলেন। প্রমাণকোটিতে গঙ্গা স্নানের আয়োজন হইল। প্রমাণকোটি অতি চমৎকার স্থান। গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি। জলযোগের আয়োজনটিও সেখানে ভালো মতোই হইয়াছে। কাজেই ছেলেদের আনন্দের আর সীমা নাই। বেশি খুশি অবশ্য মিঠাই দেখিয়া। মিঠাই যে তাহারা কি আনন্দ করিয়া খাইলেন সে কি বলবো। আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি হয় না, যেটা ভালো লাগে সেটা ভাইদের মুখে তুলিয়া দেওয়া চাই। তাহা দেখিয়া দুর্যোধন ভাবিল, এইবার আমার সুবিধা। তারপর মিষ্ট মিষ্ট কথা বলিয়া আর যারপরনায় আদর দেখায়া হাসিতে হাসিতে দুরাত্মা বিষ মাখানো সন্দেশ ভীমের মুখে তুলিয়া দিল। ভীম কি জানেন তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন? কোনো সন্দেহ করিলেন না। তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল। শেষে ঝুটোপুটিতে ক্লান্ত হইয়া আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন না শুধু ভীম। বিষের তেজে আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া পড়িলেন যে গঙ্গার ধারেই একটু না শুইয়া থাকিতে পারিলেন না। সেখানে ভীম কখন অজ্ঞান হইয়া পড়িয়াছেন দুর্যোধন ছাড়া তাহা আর কেহই জানিতে পারি নাই। ভীম অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া তাহার হাত পা বাঁধিয়া তাহাকে জলে ফেলিয়া দিল। ভীম জলে ডুবিয়া গেলেন, কিন্তু ভগবান যাহাকে রাখেন 1000 দুষ্ট লোক মিলিয়াও তাহাকে মারিতে পারে না। ভীম ডুবিলেন বটে, আর অন্য স্থানে পড়িলে তিনি মরিয়াও যাইতেন, তাহাতে ভুল নাই। কিন্তু তাহাকে যেখানে ফেলিয়াছিল ঠিক সেইখান দিয়াছিল পাতালে যাইবার পথ, যেখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন। ভীম সেই পাতালের পথ দিয়া ডুবিতে ডুবিতে একেবারে সে সাপের দেশে গিয়া পড়িয়াছেন। আর পরিবিত পর একেবারে কতগুলি সাপের ঘাড়ে। সে বেচারারা তাহারা চাপে তখনই চ্যাপ্টা হইয়া গেল। তখন যে ভারী একটা গোলমাল হইল তাহা বুঝিতেই পারে। সাপের দল মহারাগে আসিয়া ভীমকে যে কি ভয়ানক কামড়াইতে লাগিল তাহা আর বলিবার নয়। ইহাতে কিন্তু ভীমের ভালোই হইল।
কেননা ভীমকে যে বিষ খাওয়ানো হইয়াছিল সাপের বিষই হইতেছে তাহার ঔষধ। কাজে সাপের কামড়ে ভীমের গায়ের বিষ কাটিয়া গেল। ভীম চক্ষু মেলিয়া উঠিয়া দেখেন, এ কি আশ্চর্য ব্যাপার। তখন তিনি 2 মিনিটের মধ্যে বাঁধন ছিঁড়িয়া কিল চরের ঘায়ে সাপের বাছাদের কি দুর্দশায় করিলেন। সে কিল যাহারা খাইল তাহারা তো মরিয়াই গেল, যাহারা পলাইতে পারিল তাহারা ঊর্ধ্বশ্বাসে তাহাদের রাজা বাসুকীকে গিয়া বলিল, রাজা মহাশয়, সর্বনাশ, একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল, আপনি শীঘ্রই আসুন। একথা শুনিয়াই বাসুকী ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কি। আসিয়া দেখেন কি আশ্চর্য, এ যে ভীম। আরে তাই তো, ও ভীম, তুমি যে আমার নাতির নাতি, এসো ভাই কোলাকুলি করি বলিয়া বাসুকী ভীমকে জড়াইয়া কতই আদর করিলেন, আর ধনরত্নই বা তাহাকে কত দিলেন। শুধু তাহাই নহে, উহার উপর আবার অমৃত। বাসুকীর বাড়িতে অমৃতের ভাণ্ডার ছিল, চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো, তাহা ভরিয়া খালি অমৃত রাখিয়াছে। সাপেরা ভীমকে সেই অমৃতের কাছে নিয়ে বলিল, যত ইচ্ছা খাও। ভীম এক নিঃশ্বাসে এক চৌবাচ্চা খালি করিয়া দিলেন, তারপর আর এক নিঃশ্বাসে আরেক চৌবাচ্চা, আর এক নিঃশ্বাসে আরেক চৌবাচ্চা, এমনি করিয়া 8 চৌবাচ্চা অমৃত খয়া দেখিলেন। আর পেটে ধরে না, যেমন খাওয়া তেমনি বিশ্রামটিও তো চাই। ভীম 8 চৌবাচ্চা অমৃত খাইয়া 8 দিন যাবৎ কেবল ঘুমাইলেন। যুধিষ্ঠির স্নান করিয়া বাড়ি ফিরবার সময় ভীমকে দেখিতে পাইলেন না বটে, কিন্তু সেই জন্য তখন তাহার মনে বেশি চিন্তা হইল না। তিনি ভাবিলেন হয়তো ভীম আগেই চলিয়া আসিয়াছেন। বাড়ি ফিরিয়া মাকে প্রণাম করিয়াই যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, মা, ভীম যে আমাদের আগে চলিয়া আসিয়াছে তাহাকে তো দেখিতেছি না, তুমি কি তাহাকে কোথাও পাঠিয়াছ? এ কথা শুনিয়া কুন্তী নিতান্ত ব্যস্তভাবে বলিলেন, সে কি কথা বাবা, আমি তো ভীমকে দেখিতে পাই নাই। হায় হায়, কি হইবে, শীঘ্র তার খোঁজ কর। আজকে এই পর্যন্তই শুনলাম আমরা, আবার আগামীকাল নিয়ে আসবো বাকি অংশটুকু। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।